ও চলে গেলে দোকান চালাবে কে? তুমি চলে গেলে বাড়ি দেখবে কে? মাসি চলে গেলে রান্না করবে কে? আর আমি চলে গেলে প্রোগ্রামটা করবে কে? এখন দেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে এগুলোর মধ্যে বেশি কিছু নেই, সেন্টেন্সগুলো প্লেন, প্রতিদিন বলা হয়। এখানে অতিরিক্তভাবে বা অন্যরকম কোনো শব্দ ইউজ করতে হবে এরকমও ব্যাপার নয়। এখানে এক একটা ক্ষেত্রে এক এক রকম ভার্ব ইউজ করা হচ্ছে। চালাবে, দেখবে, রান্না করবে এবং প্রোগ্রামটা করবে, এইগুলো হলো ভার্ব। আর এখানে একটা ফিউচার অ্যাকশনের কথা বলা হয়েছে, মানে ভবিষ্যতে কে করবে। আর তার সঙ্গে সঙ্গে একটা ক্লজ জুড়ে দেয়া হচ্ছে যে ও চলে যাওয়ার পর, তুমি চলে যাওয়ার পর, মাসি চলে যাওয়ার পর বা আমি চলে যাওয়ার পর। এখানে পর না হয়ে যখনও হতে পারে। তুমি যখন চলে যাবে, ও যখন চলে যাবে, মাসি যখন চলে যাবে, এরকম। ঠিক আছে? তো দুভাবেই এখানে এটা ভাবা যেতে পারে। তো আমি এখানে সেন্টেন্সগুলো তৈরি করছি। ও চলে গেলে দোকান চালাবে কে, মানে হু উইল ম্যানেজ। এখানে চালানো মানে ম্যানেজ। হু উইল ম্যানেজ দি শপ, দোকান চালাবে কে, আফটার বা হোয়েন, আফটার ও চলে গেলে, মানে হি ইজ গন, ও চলে গেলে। ঠিক আছে? তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? হু উইল ম্যানেজ দ্য শপ আফটার হি ইজ গন বা হোয়েন হি ইজ গন। পরেরটা, তুমি চলে গেলে বাড়ি দেখবে কে? তাহলে হু উইল look after the house, after তুমি চলে গেলে, after you are gone, ঠিক আছে? who will look after the house after you are gone বা when you are gone। look after মানে দেখবে কে, মানে দেখাশোনা কে করবে। মাসি চলে গেলে রান্না করবে কে? তাহলে who will do the cooking, কে রান্না করবে, after auntie is gone, who will do the cooking after auntie is gone। পরে আমি চলে গেলে প্রোগ্রামটা করবে কে? তাহলে who will organize the events বা program after I am gone। ঠিক আছে? তাহলে বোঝা গেল সেন্টেন্সগুলোর মধ্যে যে স্ট্রাকচারের কমপ্লেক্সিটি সেরকম কোনো ব্যাপার নেই, খুবই সহজ সেন্টেন্স। এই ধরনের বাক্য বাংলায় আমরা প্রতিদিন প্রতি সময় বলি। তো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে সেটা দেখলে। তো এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে।